ও মাঝি রে, আমায় নিয়ে চল মদিনা। ও মাঝি রে, আমায় নিয়ে চল মদিনা। মদিনার গলিতে, মরুর বালিতে আছে মোর নবীর ঠিকানা। আমায় নিয়ে চল মদিনা। ও মাঝি রে, আমায় নিয়ে চল মদিনা। নবীর প্রেমে আমি আমন, চাঁদের প্রেমে চাতক যেমন। নবীর প্রেমে আমি আমন, চাঁদের প্রেমে চাতক যেমন। জীবন আমাদের ধন্য হইবে, হয় যদি মদিনাতে মরণ। কে জানে কোন দিনে কোন শুভ হোকানে মিটবে মনের বাসনা। আমায় নিয়ে চল মদিনা। ও মাঝি রে, আমায় নিয়ে চল মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। বলতে অসুবিধা হয়েছে আপনাকে? মুখে ব্যথা ট্যাথা হয়েছে? খোঁচা পড়েছে? তো সবই তো ঠিক আছে, একবার বলুন ইয়া রাসূলুল্লাহ। হযরত বেলাল আযান শুনায়, আল্লাহর ফারিস্তাগণ সালাম জানায়। হযরত বেলাল আযান শুনায়, আল্লাহর ফারিস্তাগণ সালাম জানায়। আর এমন জায়গা মিলবে না রে, খুঁজলে পারে এই দুনিয়াতে। দয়াল নবী যেথায়, নূরের ছবি সেথায় আছে ঈমানের খাজানা। আমায় নিয়ে চল মদিনা। ও মাঝি রে, আমায় নিয়ে চল মদিনা। अब যারা শুনতে আসেনি, বাড়তে শুইতে আসে, ভাই ওরাকে নিন্দ, ওদেরও নিন্দ সব চলে যাবে অন্য জায়গাতে। এবার এমনই একটি ছন্দ পড়ছি, একেবারে বুখারী শরীফের হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। কে দেখিব আমি নয়নি ভোরে, মিটাবো জ্বালা নবীর দুয়ারে। দেখিব আমি নয়নি ভোরে, মিটাবো জ্বালা নবীর দুয়ারে। হাদিস কুরআন বলে নবীর ছোঁয়া পেলে, হাদিস কুরআন বলে নবীর ছোঁয়া পেলে পাথর হয়ে যায় সোনা।
আমায় নিয়ে চল মদিনা ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা खूबसूरत है लेकिन मदीने के बाजार जैसा नहीं है आगे बोलছেন वो चाहे तो मुश्किल को आसान कर दे वो चाहे तो मांगी तो को सुल्तान कर दे रसूलुल्लाह যদি চান তো মুশকিলকে আসান করে দেবেন নবী আমার যদি চান তো ফকিরকে বাদশা বানিয়ে দেবেন মানে সুলতান মানে বাদশা তাই বলছেন ও চাহে তো মুশকিল को आसान कर दे वो चाहे तो मांगी तो को सुल्तान कर दे वो चाहे तो मांगी तो को सुल्तान कर दे और नबी के दास्ते इनायत न पूछो समंदर भी इतना कुशादा नहीं है नबी के दास्ते इनायत न पूछो समंदर भी इतना कुशादा नहीं है कुशादा माने चौड़ा রসুলুল্লাহর হাত এমনই একটি হাত রহমতের হাত যা আমার নবীর হাতের মতো সমন্দর পর্যন্ত হতে পারে না নবী আমার বলছেন আলী তুমি কি চিনতে পেরেছো 100 টাকা বাকি দে তোমাকে কে ঘোড়া বিক্রি করেছে আলী তুমি কি চিনতে পেরেছো যে 300 টাকা নগদে তোমার কাছে খরিদ করনেওয়ালা কে ছিল আলী তুমি কি জানো যে ঘোড়াটা কার আলী তুমি কি জানো যে ঘোড়া কোন জায়গা থেকে আনা হয়েছে আলী তুমি কি জানো যে ঘোড়া এত সুন্দর কেন তো হযরত আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এবং আল্লাহর রাসূল আপনি বেশি জানেন মুআজ্জাজ अब নবী পাক বলবেন যে ঘোড়াটা কোনখান থেকে আনা হয়েছে ঘোড়াটা কার এত সুন্দর কেন 100 টাকা বাকিতে বেচনেওয়ালা কে ছিলেন আর 300 টাকা নগদে খরিদ করনেওয়ালা কে ছিলেন প্রত্যেকটা এই গুপ্ত কথা নবী মুস্তাফা হযরত আলী শেরে খোদাকে বলবেন আর আজকে আমরা শুনতে পাবো যে ঘোড়াটা কোনখান থেকে এসেছে এত চকচক কেন করছে দেখার মতো কেন ভাইরা বন্ধু বোনেরা আমার কিন্তু এই সভাতে কম করে আমি 30 জনের কাছে 100 টাকা করে নিব তারপরই কথাটি বলবো বুঝতে পেরেছেন তো জওয়ান ছেলেরা কত টাকা বিরান করে দিছো একটা ছেলে 100 টাকা দাও তো দেখি কেউ ওই যে ওদিকে হাত উঠিয়েছে আমি তো আর চাইতে পারবো না দিয়ে পাঠিয়ে দাও মা বেটি বোনেরা আপনাদের কাছে পয়সা আছে এদের কাছে পয়সা আছে যে ওরা কি করে রোজগার করছে বিড়ি আর লক্ষ্মীর ভান্ডার মানে দাঁড়া একটু দাঁড়া দিচ্ছি দাঁড়া ওই যে 100 টাকা চলে আসছে তোকে দিয়ে দিচ্ছি 200 আছে ওই ছেলেটাকে দিয়ে দাও সুবহানাল্লাহ মাশাআল্লাহ ফেরো দেখেন থাইকা যদি না দেন তো আমি একটা দোয়া শিখেছি
থেকে যদি না দেয় তো পড়ে দেবো, ঘাটাতে টাকা হারানাই আছে। সব রকম দোয়া না শিখলে আর রোগকে কন্ট্রোল করতে পারা যায় না, শিখতে হচ্ছে। তো যদি মা বেটি আপনারা এনে থাকেন তো আপনারা করি হাতে দিয়ে পাঠিয়ে দেন। ওটা ছেলেকে বলে দেখতে পাই না গো, ওরে বাবু ওটা ছেলে যেটা ব্যাচ লাগিয়ে আমরাকে নাস্তা পানি করেছে, বাড়ি শুইতে গেছে না কি গো? হাই রে পাগলা, তো তুমি পয়সা পয়সা শুনছে। আপনার কাছে চাদরটা আছে, নিয়ে যান, মা বোনদের কাছে দিয়ে দিবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বাবুজি সামন থেকে হাঁটেন, বাবা হাঁটেন, দুরূদ শরীফ পড়েন তো। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি একটা ছোট্ট করে বাংলা নাত পড়ছি, তাবতলক পয়সাটি চলে আসবে, তারপরে ফের জীবনী হবে। মানে জীবনী এমনই একটা জিনিস যেন মাঝখানে কোনো অসুবিধা না হয়। মুখে কিছু বলো, তেমনি তো টাকাটা দিবে। তো কেমন করে হবে? কথা তো ঠিকই বলছে। হুম, খুবই একদম। এটা কে গো? জনি ভাই বলছে নাকি? সুবহানাল্লাহ। একদম আজকে তোমার বহু পুরাতন গজল, ফেভারিট, তোমার খুব চয়েস বাংলাতে। যখন তখন আগে তুমি বলছিলে আমার সাথে সাথে ঘুরে ঘুরে। তো আজকাল আমি বলা ছেড়ে দিয়েছি, সব রুবেল ভার লেলেছে আমার যত গজল বাবাকু বলছে, আর আমার মোবাইলে ফের পাঠিয়েছে যে সুলতান মলি সাহেব তোর খেলাই খতম করে দিল। তো বেরাদার, যাই হোক, তবু আমি পড়ে দিচ্ছি, জোরে বলেন সুবহানাল্লাহ। বহুদিন পর চেষ্টা করছি, দেখি হয় কি হয় না। মুআজ্জিজ হযরত, এবার শুনুন कि घोड़ा बेचने वाला के ছিলেন। খুব দিল লাগিয়া শুনেন ভাইয়েরা, বাপেরা, মা বোনেরা। দয়ার নবী মুস্তাফা জানে রহমত বলছেন আলী, তুমি চিনতে পারোনি 100 টাকাতে তোমার কাছে যিনি ঘোড়া বেচেছেন, উনি আল্লাহর ফারিস্তা হযরতে জিবরাইল ছিলেন। নবী মুস্তাফা বলেন, আকা মৌলা বলছেন আলী, আর 300 টাকা নগদে তোমার কাছে যিনি কিননেওয়ালা, উনিও আল্লাহর ফারিস্তা ছিলেন হযরতে মিকাইল। আলী গো, আর ঘোড়াটা তোমারই ছিল। জোরে জোরে হযরত আলী বলছেন, আকা একটু খুলে বলুন, আমার দিল কাঁপে, এত সুন্দর ঘোড়া আপনার আলীর কি করা হলো? দয়ার নবী বলছেন, আলী এই ঘোড়া আল্লাহ তাআলা বানিয়ে জান্নাতে রেখেছিল, এই ঘোড়ার পিঠের উপরে তুমি এবং আমার ছোট বেটি, তোমরা স্বামী স্ত্রী দুইজন চেপে জান্নাতে যাবে। তোমরা দুজনের জন্যই আল্লাহ এই ঘোড়াটা বানিয়েছেন। জান্নাতি ঘোড়া বুলে এত সুন্দর লাগে, আলী গো বুলে তোমার ঘোড়া তোমার কাছে বিক্রি করেছে, বুলে কোনো টাকা নেয়নি। ঘোড়া তো তোমার। নবী পাক প্রত্যেকটা শব্দ জানছে, কিচ্ছু ছুপা নাই রাসূলুল্লাহর কাছে। সুবহানাল্লাহ। জনাব বাবুজি আশরাফুল সাহেব
মানে কার নামে? হ্যাঁ, বাবার নামে বাবুজি আশরাউল সাহেব 1500 টাকা দান করেছেন হাসনাইন কারিমাইনের স্টেজে। আর ওনার দিলি তামান্না যে সবাই আমরা উপস্থিত আছি যেন ভরা মজলিসে দোয়া হয়, তো আরো অনেকেই দিয়েছেন। সবারই দোয়াটা হয়েই যাক, তারপরে শুনবেন আল্লাহুম্মা আমিন। আই আল্লাহ রহমান রহিম খালিকে কায়নাত মাওলা, তোমার কাছে কিচ্ছুর কমি নাই খোদা। তোমার বান্দা জানাব আশরাউল সাহেব নিজের বাবার দোয়ায়ে মাগফিরাতের জন্য 1500 টাকা মসজিদে নগদ দান করেছেন মাওলা। এ আল্লাহ, তুমি সেই ছেলের দানকে কবুল করে নাও, তোমার সেই বান্দার দানকে কবুল করে তার আব্বা জানকে শেষ হিসাব কিতাব পর জান্নাতুল ফিরদাউস আতা করো। খালিকে কায়নাত তার রুজি রোজগারে তুমি বরকত আতা করো। ওর যা তামান্না সেটা আল্লাহ তুমি পূর্ণ করে দাও। এবং আশরাউল সাহেবের দানের সাথে সাথে যতটা দান এসছে স্টেজ আজকে, সকলের দানকে আল্লাহ উনার দানের সাথে তুমি কবুল করে নাও। অনেকেই ভাইরা বাপেরা 100 টাকা 200 টাকা, মা বোনেরা 150, যা যা পেরেছেন দিয়েছেন। প্রত্যেকের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও মাওলা। আমরা যেমনই আছি বান্দা তো তোমারই, তুমি যদি কবুল না করবে তো কে করবে? যদি আমাদের কিছু ভুল ভ্রান্তি আছে তুমি যদি ক্ষমা না করো তো কে করবে? আমরা তো বান্দা তোমারই, যদিও আমরা গুনহেগার। তুমি যে রহমান, তুমি যে গফফার, তোমার কাছে কিছুরই কমে নাই। তোমার অফন্ত দয়াতে নবী পাকের সাদকাতে সকলের দান এবং দোয়া আল্লাহ কবুল করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা বুঝে গেলাম যে হাসনান কারিমানের জন্য আল্লাহর ফারিস্তা জান্নাত থেকে ঘোড়া এনে বিক্রি করছে, আর ফের আল্লাহরই ফারিস্তা খরিদ করছে যেন হযরত আলীর টাকা হয়ে যায় আর বাড়িতে ক্ষীর রান্না করা সামান্য হয়ে যায়। সব কিছু হয়ে গেল। এবার সাইয়্যিদা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে ক্ষীর রান্না করতে লাগলেন। ক্ষীর রান্না করছেন আর ইমাম হাসানকে বলছেন, বাপুরে, ক্ষীর যখন রান্না করছি বেটা, যাও যাও তোমার নানাকে ডেকে আনো। ইমাম হাসান আলী মোকাম ইনি কিন্তু নবী মুস্তাফার দরবারে যাচ্ছেন। গিয়া দেখছেন ইমাম হাসান নবী মুস্তাফা একটি চাদরে মাথা মুবারক থেকে পা পর্যন্ত নবী মুস্তাফা ঢাপা আছে। যেমনই কাছে গেলেন ইমাম হাসান, দয়ার নবী চাদরের ভিতর থেকে বলছেন, হাসান নাকি? বলে হ্যাঁ। না না, বলে এসো তুমি আমার পার্শ্বে লম্বা হয়ে যাও। বলছেন কিন্তু নবী পাক, বলছেন নবী পাক নিজের নাতিকে, তুমি আমার পার্শ্বে লম্বা হও। যেমনই নানা বললে নাতি গিয়ে নবী পাকের পার্শ্বে লম্বা হয়ে শুয়ে গেল। কথা আর বলতে পেল না যে ক্ষীর রান্না হচ্ছে চলুন। যেমনই নানার পার্শ্বে ইমাম হাসান লম্বা হয়েছেন, যে চাদর খানাতে নবী মুস্তাফা ঢাপা ছিলেন, চাদর খানা যেন বেড়ে যায়। চাদরটা বেড়ে ইমাম হাসান আলী মোকামকে বাপু ঢেপে ঢেপে, আর যেমনই চাদরে ঢাপা পড়েছেন ইমামে হাসান, উনিও কিন্তু খামোশ, চুপচাপ হয়ে গেলেন। বেশ কিছুক্ষণ অপেক্ষা করলেন হযরত মা ফাতেমা, যে আমার ছেলে হাসান গিয়েছে আমার আব্বাকে আনতে, কেন নিয়ে আসছে না? এবার ইমাম হুসাইনকে বলছেন, বাপু তোমার ভাই গেলছে তোমার নানাকে আনতে, এখনো ফিরছে না বেটা, তুমি যেতে পারবে?
এমন একটা কথা বললেন ইমামে হুসেইন আলী মোকাম, যে নবীর নাতির পাওয়ার দেখেন। রাসূল আল্লাহ নাতির পাওয়ার দেখেন। ইমাম হুসেন আলী মোকাম বলছেন, আপনি বলছেন যে আমি যেতে পারবো কি? মা গো, নানা যদি আসমানে থাকে তবুও হুসাইন যাবে। হযরত মা ফাতেমা ছেলের দিকে টুক টুক করে দেখতে থাকলেন। বলছে, মা জননী, এবার আমি যাচ্ছি। এবার ইমাম হুসাইন গেলেন। যেমনই গিয়েছেন, নবী মুস্তাফা চাদরের ভিতর থেকে ফের আওয়াজ দিচ্ছে, কে গো, হুসাইন নাকি? বলে, হ্যাঁ না। বলে, এসো, তুমি আমার হাসানের পাশে লম্বা হও। বলছে তো না না, কাটতে তো পারা যায় না। ইমাম হাসানের পাশে ইমাম হুসেন লম্বা হয়ে শুয়ে গেলেন। ফের চাদরটা বাপু বেড়ে গেল, আর ইমাম হুসেন কো ঢেপে ঢেপে তিনজন হয়ে গেল এক চাদরের মধ্যে। বাড়িতে হযরত আলী শেরে খোদা হযরত মা ফাতেমাকে বলছেন, ফাতেমা গো, হাসান গেল ফিরলো না, হুসাইন গেল ফিরলো না, আমি গিয়া দেখবো কি? এখানে একটা মাসলা বেরিয়ে আসবে, মা বোনেরা একটু ধ্যান দাও। কে বলছেন? হযরত আলী। কাকে বলছেন? নিজের স্ত্রীকে। যে হাসান গেল ফিরলো না, হুসাইন গেল ফিরলো না, তো আমি গিয়া দেখবো কি? চট করে হযরত মা ফাতেমা হযরত আলীর হাতখানাকে ধরে নিয়েছেন। ধরে নিয়ে বলছেন, সরতাজ আমার, ও গো মাথার তাজ, আপনার দিল যদি খুশি হয়ে যেতে চাই তো যান। এখানে কি নসিহত বের হলো?